প্রশংসা গুণগান স্তুতিবাদ সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি এক, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনি কাউকে তাওয়াক্কুল করেন না, কারো পরোয়া করেন না, যিনি হলেন আল্লাহ। যেই মহান মনিব আমাদের সবাইকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীমের টাইটেল দিয়ে এ ধরার বুকে, পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। এর জন্য আমরা মাবুদের কাছে আমাদেরকে কুকুর বানাননি, শৃগাল বানাননি, বানর বানাননি, ভেড়া বানাননি, শুকুর বানাননি, গাভী বানাননি। মানুষ হিসাবে আমাদের এই দুনিয়ার বুকে আবির্ভাব ঘটিয়েছেন। মাবুদের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, কৃতজ্ঞতা প্রকাশ করি, সকলেই তার নামাক হালালি করি। এক বাক্যে মুখটা হিলিয়ে, জবানটাকে লড়িয়ে নেড়ে আমরা উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজেল হোক আখেরি পায়গাম্বার, মানব কোলে শ্রেষ্ঠ মহামানব, বিপ্লবী জননেতা, হেদায়েতের কান্ডারি, মা আমিনার দুলাল, তাজদারে মাদানী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত সুধী সমাজ, সুধী মণ্ডলী, আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিতি সভায় আমাদের বসার তৌফিক দান করেছেন, ইনায়াত করেছেন, সুযোগ করে দিয়েছেন। কিছু শুনবো, মানার পরে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব। কিন্তু দুঃখের বিষয় যে আমরা এক কান দিয়ে শুনি, আর এক কান দিয়ে আমরা বের করে দিই। নিজের জীবনে 30টা বছর জীবনে, 40টা বছর জীবনে, 50টা বছর জীবনে, বছরে 52টা হাপ্তা হয়। একটা করে হাদিস যদি আমরা মানতাম, তাহলে নিজের জীবনটা ইমানি জিন্দেগি তৈরি হয়ে যেত। আমাদের মধ্যে মুনাফিকি থাকতো না, আমাদের মধ্যে জেনা থাকতো না, আমাদের মধ্যে মদ থাকতো না, আমাদের মধ্যে লটারি থাকতো না, আমাদের মধ্যে সুদ থাকতো না। আজ বাড়িতে বাড়িতে সুদের কারবার, সুদের ব্যবসা ঢুকে গেল। বন্ধনের লোন আপনাদের দিকে আছে? জি আছে, বন্ধনের লোন। মেয়েরা বন্ধনের টাকা নেয়? জি নেয়। একটু কথা বলেন, আপনারা জিন্দা হয়ে আছেন না মরে গেছেন? আমি জিজ্ঞাসা করছি। জি, আপনাদের এলাকায় বন্ধনের ব্যবসা আছে না নাই? একটু কথা বলেন। ব্যবসা আছে। তাহলে বন্ধনের ব্যবসা আছে, মেয়েরা বন্ধনের লোন নিতে যায়, বাবা আপনার টাকা দিতে যায়, একজন অপরিচিত পুরুষের সঙ্গে সাক্ষাৎ করে, দেখা করে, কথা বলে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইয়া মা'শারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'আ ফালইয়াতাযাওয়াজ। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, 3টা জিনিসের যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে তোমরা বিবাহ করতে যাও, আর 3টা জিনিসের যদি ক্ষমতা না থাকে তাহলে তোমরা কি করবে? রোজা পালন করবে, বিয়ে করতে যেও না। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহিলা, তোমরা নিজের মেয়েকে, নিজের স্ত্রী যেটা করতে যাবে সে মেয়েটাকে মোহরানা দাও। তোমার ক্ষমতা অনুপাতে, সমর্থ অনুপাতে মোহরানা দাও। তোমার শক্তি যতটা আছে সে শক্তি অনুপাতে মোহরানা দেবে। বেগার মোহরানাতে বিবাহ জায়েজ হবে না। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা আনন্দ চিত্তে মোহরানা বিবিকে দাও। 5,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, 5,000 টাকা দাও। 10,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, 10,000 টাকা দাও।
20,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, 20,000 টাকা দাও। আমি বিবাহ করেছি, মেয়ের বাবার কাছ থেকে একটা রুমাল পর্যন্ত নিইনি, আর মেয়েকে 1.5 ভরি সোনা এবং 5,000 টাকা নগদ দিয়ে মেয়েকে বিবাহ করে নিয়ে এসেছি আমি হরমুজ আলী। 1.5 ভরি সোনা এবং 5,000 টাকা নগদ মোহর দিয়ে বিবাহ করে নিয়ে এসেছি। যার যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, আনন্দ চিত্তে মেয়েটাকে মোহরানা দিয়ে দাও। আচ্ছা বলুন তো, এই জমিনটা যার আছে, এই জমিনটা যার আছে, জমিনওয়ালার কাছে টাকা নেবেন না আপনি জমিওয়ালাকে টাকা দিবেন? একটু কথা বলেন। জমিওয়ালাকে টাকা দিবেন না জমিওয়ালার কাছ থেকে টাকা নেবেন? যে মেয়েটাকে সারা জীবন ধরে ভোগ করবেন, যে মেয়েটাকে সারা জীবন নিয়ে সুখ করবেন, আমার আল্লাহ বলছেন ওই মেয়েটাকে ক্ষমতা অনুপাতে মোহরানা দিয়ে দাও। বেগের মোহরানাতে বিবাহ চলবে না। আজকে মোহরানা ধারে ব্যবসা চলে, দিয়ে আপনার ধারে বিবাহ করে আপনার 7টা 5টা ছেলের সন্তান জন্ম দিয়ে দেয়, তার জীবনের হাল খাতাই হয় না, মেয়েটাকে মোহরানাই দেয় না, জীবনের শেষ লগ্নে পৌঁছে যায়, মৃত্যুর দুয়ারে পৌঁছে যায়, মৃত্যুর কালে পৌঁছে যায়। এমন অনেক মানুষ আছে বিবিকে মোহরানা না দিয়ে, নিজের জীবনের হাল খাতা না করে, অনেক মেয়ে অনেক ছেলে বিবিকে মোহরানা না দিয়ে মারা যায়। এরকম দুনিয়াতে মানুষ আছে না নাই গো? যে আছে না নাই? অনেক মানুষ আপনি দেখতে পাবেন নিজের জীবনের শেষ মুহূর্তে স্ত্রীর কাছে মাপ চেয়ে নেয় যে আমি তোমাকে মোহরানা দিতে পারলাম না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। অনেকে আবার মাফও চায় না, আবার আপনার কিনা মোহরানা না দিয়ে এই দুনিয়া থেকে 5টা 7টা 6টা ছেলে মেয়ের জন্ম দিয়ে সে দুনিয়া ছেড়ে চলে যায়। আল্লাহর নবী বললেন, ইয়া মাশারান নিসা ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাজাওয়াজ। 3টা জিনিসের যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে মেয়েটাকে বিবাহ করতে চাও, নইলে বিবাহ করতে যেও না। নাম্বার 1টা চলে গেল, মেয়েটাকে মোহরানা দিতে হবে আপনার সামর্থ্য অনুপাতে, ক্ষমতা অনুপাতে মেয়েটাকে মোহরানা দিতে হবে। 2য় নাম্বার, তোমার বিবির সঙ্গে যদি মিলামিশা করার ক্ষমতা থাকে, দৈহিক ক্ষমতা থাকে, শারীরিক সম্পর্ক নেওয়ার ক্ষমতা থাকে, তাহলে মেয়েটাকে বিবাহ করতে চাও, না হলে মেয়েটার জীবন নষ্ট করতে যেও না। মুফাসসিরিনে কেরাম বাতের 3টা অর্থ ব্যাখ্যা করেছেন। যে 3টা ব্যাখ্যা করেছেন যে শারীরিক ক্ষমতা যদি স্ত্রীর সঙ্গে দৈহিক ক্ষমতা নেওয়ার শক্তি থাকে তাহলে মেয়েটাকে বিবাহ করতে যাও, না হলে মেয়েটার জীবন বরবাদ করতে যেও না। বন্ধুরে আমার, অনেক পুরুষ আছে বর্তমান ডিজিটাল জামানায় বিবির সঙ্গে মিলামিশা করে, মদ্যপান করে, শরাব পান করে, ড্রিঙ্ক পান করে, সিগারেট পান করে, নামাজের ধার ধারে না। এর জন্য চরিত্রবান সন্তান আমাদের সমাজে দেখা যায় না। যে মিলামিশাতে দুয়া পাঠ করা হয় না, সে মিলামিশাতে শয়তান অংশগ্রহণ করে। এর জন্য আপনার বাচ্চা, আমার বাচ্চা শয়তান
শয়তানের মতো হয়, কুলাঙ্গার হয়, নামাজের ধার ধারে না, নামাজ সে পড়ে না। আল্লাহর নবী তিনি বলেছেন, তোমার বাচ্চাটা যখন 7 বছরের হয়ে যাবে, ইজা বালাগা সাবা সিনিনা, তোমার বাচ্চাটা যখন 7 বছরের হয়ে যাবে, তখন বাচ্চাটাকে তুমি মসজিদে নিয়ে যাও। মুরু আওলাদাকুম তুসারা সিনিন, তোমার বাচ্চাটার বয়স যখন 10 বছর হয়ে যাবে, বাচ্চাটাকে নামাজ পড়ার আদেশ দাও, হুকুম করো মসজিদে নিয়ে যাও। যদি নামাজ না পড়ে, ফাজরে বুহ, তাকে মারো, তাকে শাসন করো, তাকে পিটুনি দাও, তার খাবার বন্ধ করে দাও, তার শোয়ার ব্যবস্থা বন্ধ করে দাও। তা আমি বলছিলাম, অনেক পুরুষ আছে যে বিবির সঙ্গে মিলামিশা করতে গেলে কি দোয়া পাঠ করতে হয় এ দোয়াটা জানে না, এর জন্য শয়তান অংশগ্রহণ করে। এর কারণে আমাদের ছেলেগুলো কুলাঙ্গার হয়, ছোট লোক হয়, বেনামাজি হয়, মদখোর হয়, শরাবখোর হয়, জুয়াখোর হয়, লটারিখোর হয়। এর জন্য আমাদের সন্তানগুলো, অধিকাংশ সন্তানগুলো চরিত্রবান হয় না, ইমানদার হয় না, কোরআনের হাফেজ হয় না। মাদ্রাসা আপনার সন্তানকে দেন না, মাদ্রাসা আপনার সন্তানকে পড়াতে চান না। আপনি আপনার সন্তানকে মাস্টার বানাতে চান, ডাক্তার বানাতে চান, ব্যারিস্টার বানাতে চান, জজ বানাতে চান, উকিল বানাতে চান, পাইলট বানাতে চান, কিন্তু আপনার মরে যাওয়ার পরে আপনার সন্তানটা যে আপনার জানাজার নামাজ পড়বে, আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।